হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর বইটির আমরা চ্যাপ্টার আমাদের 8, চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করো, আর ইংরেজি বলে ফ্যাকশন। তো এর আগের দিন আমরা কোষে থেকে 8.5-এ একের 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের যে 1 নম্বরটা রয়েছে, যে 1 নম্বরটা a-1 x - a-2, তাহলে আমাদের সমাধান করতে হবে, উৎপাদক বিশ্লেষণে ফ্যাক্টর আকারে সমাধান করতে হবে। তো আমরা কি করব, যে রয়েছে a-1 স্কয়ার - x a-2 রয়েছে, এটা আমাদের রয়েছে। এখন আমরা কি করব, এটাকে ফ্যাক্টরাইজেশন করব। তাহলে আমরা a-1 যা আছে তাই লিখলাম, আর এখানটায় a-1 a-2 আমরা যদি এটা করি, তাহলে আমাদের এখানটায় আমরা এক্সেই পাবো, -xই পাবো, এ ভ্যানিশ হয়ে যাবে, আর এখান থেকে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা আমাদের মাইনাসে প্লাস হয়ে যাবে। এখান থেকে অ্যাকচুয়ালি আলটিমেটলি মিনিট ফল আমরা কী পাবো, যে a-1 a+2 এটা আমরা পাবো। তো এটার অপোজিট এটা, তাহলে 2 থেকে একবার দিলে কী হবে, 1 হয়। তাহলে 1-এর বড়টা চিহ্ন বসলো, আর এই যে মাইনাসটা গুণ হয়ে যাবে, আর এক্সে রয়েছে এক্সটা আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলিকভাবে এখানটায় এক্সে পাচ্ছি, আমরা বেশি কিন্তু লিখতেছি না। তাহলে a-2 এটা যা থাকলো তাই। এবার আমরা কি করব, a-1টা যা আছে তাই লিখে দেবো। এবার এক্সটাকে আমি ঢুকিয়ে দেবো, a-1 এক্সটাকে ঢুকালাম, তা প্লাস মাইনাসে মাইনাস। এবার এখানটায় এস তার স্কোয়ার রয়েছে। এবার আমরা মাইনাসে প্লাস a-2 তার এক্স হয়ে গেল। এবার যা আছে a-2 যা আছে তাই রাখলাম। এরপরে আমরা কি করব, এই টোটাল টার্মটা থেকে আর এই টোটালটা থেকে কমন নিব। এখান থেকে কমন যাবে a-1 এস কমন গেল, পরে থাকলো আমাদের পরে থাকবে তাহলে এক্স পরে থাকবে, আর এখানটায় 1 পরে থাকবে, আর এখানটায় প্লাস a-2 যদি আমি কমন নিই, তাহলে পরে থাকবে আমার x-1। তাহলে দেখো এখান থেকে a-2 পড়ে গেল, তাহলে এক্স পড়ে থাকলো, আর এখানটা -1 পড়ে থাকলো। যেহেতু প্লাস কমন নিয়েছি, তাহলে যা আছে তাই চিহ্নগুলো থেকে যাবে। এখান থেকে a-1 আর এক্স কমন নিয়েছি, তাহলে মানে এখানে দুটার মধ্যে একটা চলে গেলে একটা পড়ে থাকবে, আর এখানটা a-1 এক্স কমন নেওয়া হয়েছে 1 পড়ে থাকবে। তাহলে দেখো এটা আর এটা আমাদের একই রকম। তাহলে আমরা ধরে x-1টা তাহলে কমন নিলাম, পড়ে থাকলো আমাদের কি a-1 এক্স, আর এখানটা পড়ে থাকলো a-2। তারপর আমরা কি করব, x-1টা যা আছে তাই থেকে গেল, আর এখানটা এক্সটাকে আমি ঢুকে দেবো, এ এক্স হয়ে গেল। এক্সের সঙ্গে এ গুণ করলে এ এক্স হয়, প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। এক্সের সঙ্গে এ গুণ করলে এক্সই হয়, এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্সই হয়, প্লাসে প্লাস এ, প্লাস মাইনাসে -2। এইটাই আমাদের অ্যান্সার। আর দূর পর্যন্ত আমাদের করলেই হয়ে যাবে। আমাদের 7 নম্বরটা রয়েছে, যে a-1 স্কোয়ার প্লাস স্কোয়ার xy প্লাস a+1 তার y তার স্কোয়ার রয়েছে। তাহলে আমরা সমাধান করব, a-1 যা আছে তাই রেখে দিলাম। এটাকে আমরা কি করতে পারি, এখানটায় a-1 আর a+1 আমরা যদি গুণ করি, তাহলে +1 xy প্লাস a+1 তার স্কোয়ার করলাম, যা আছে তাই। আমরা এই জায়গাটায় যদি গুণ করি, তাহলে a+1 আর আছে আমাদের a-1, আর করছি +1,
তাহলে গুণ করে এ স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার, এটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর প্লাস 1, তাহলে এ স্কোয়ার হয়ে গেল আর 1 স্কোয়ার তো 1 আর প্লাস 1, তাহলে কাটাকাটি করলে আমাদের কি স্কোয়ারেই দাঁড়ায়। তাহলে এই জায়গাটায় আমার স্কোয়ারে দাঁড়ায় আর এক্স হয়তো রয়েছে, এস হয়তো গুণ হয়ে যাবে। তারপর আমরা কি করব, এ মাইনাস 1 স্কোয়ার প্লাস এ মাইনাস 1 এক্স ওয়াইটাকে ঢুকিয়ে দেবো আর এ প্লাস 1 ইন্টু এক্স ওয়াই, আর এখান থেকে আমি কী করবো এক্স ওয়াই প্লাসে 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 প্লাস আর প্লাসে প্লাস, আর এখানটায় আমার এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স ওয়াই হয়, আর এখানটায় যা আছে তাই এ প্লাস 1 ওয়াই স্কোয়ার, এটা যা আছে তাই। এখান থেকে আমরা কমন নিতে পারি এ মাইনাস 1 আর এক্স কমন নিলাম, পড়ে থাকলো একটা এক্স আর প্লাস এ প্লাস 1 আর পড়ে থাকলো ওয়াই। এখান থেকে আমরা ওয়াই কমন নিব, এই জায়গাটা থেকে আমি কমন নিচ্ছি, এই জায়গাটা থেকে কমন নিচ্ছি, তাহলে এখানটায় পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস 1 আর ওয়াই, এই জায়গাটায় পড়ে থাকলো। তাহলে আমাদের দুটাই সমান হয়ে গেল, দুটাই সমান হয়ে গেল। তাহলে এখানে কমন নিতে পারি এক্স এ প্লাস 1 ওয়াই, পড়ে থাকলো আমাদের এ মাইনাস 1 এক্স, এটা আমরা পড়ে থাকলো আর প্লাস ওয়াই পড়ে থাকলো। তাহলে এ ওয়াইটাকে ঢুকে দেবো এ ওয়াই, আর ওয়ানের সঙ্গে যদি ওয়াই গুণ করে তাহলে ওয়াই, আর এই জায়গাটায় আমাদের এ এক্সটাকে ঢুকে দেবো, এর সঙ্গে এক্স গুণ করলে এ এক্স প্লাসে প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 8 নাম্বারটা রয়েছে স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5 পি কিউ মাইনাস 6 কিউ তার স্কোয়ার রয়েছে। তাহলে আমি স্কোয়ার কিউ এক্স যা আছে তাই, এরপরে আমি মাইনাসটা কমন নিচ্ছি পি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 5 পি আর কিউ প্লাস 6 তার কিউ তার স্কোয়ার। এবার আমার এটাকে মিডিল টার্ম করতে হবে, এখানে 1 এখানে 6, তাহলে 1-এর সঙ্গে আমি 6 গুণ করলে 6ই হয়, 3-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি তাহলে আমাদের 6 হয়, আর 3-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমাদের 5 হয়। তাহলে এখানে যা আছে তাই স্কোয়ার কিউ এক্স পি স্কোয়ার, এখানটায় আমরা কি করব, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করতেছি 5 হলো, আর 3 দুগুণ আমাদের 6 হলো, পি আর কিউ যা আছে তাই 6 কিউ তার স্কোয়ার। এবার আমি স্কোয়ার পি কিউ এক্স মাইনাস এখানটায় যা আছে তাই পি স্কোয়ার, এবার আমি ঢুকিয়ে দেব 3 পি কিউ প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 পি আর কিউ প্লাস 6 কিউ তার স্কোয়ার। এবার আমরা কি করব, স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে তাই, এবার আমরা এখান থেকে কমন নিব, এই জায়গাটা থেকে কমন নেব, এই জায়গাটা থেকে কমন নেব, এই জায়গা থেকে পি কমন নিলাম, তাহলে আমরা পি, আর এখানটায় আমাদের 3 কিউ হয়ে গেল, আর এখানটায় আমি 2 কমন নিলাম, 2 আর কিউ কমন নিলাম, তাহলে আমাদের পি মাইনাস 3 কিউ, এটা আমাদের হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে কিউ স্কোয়ার কিউ এক্স, এখান থেকে পি মাইনাস 3 কিউ কমন গেল, আর পড়ে থাকলো পি আর মাইনাস 2 আর কিউ, এটা আমাদের পড়ে থাকলো। এরপরে আমরা কি করব, এটাকে মিলাবো, 1 মিলাবো, স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 কিউ থেকে পি মাইনাস 3 কিউটা আমি বাদ দিব, তাহলে এক্স আর এখানটায় যা আছে পি মাইনাস 3 কিউ আর পি মাইনাস 2 কিউ যা আছে তাই। এখানে দেখো তোমাদের পি মাইনাস 2 কিউ মাইনাস আমি বাদ দিচ্ছি কাকে, পি মাইনাস 3 কিউকে, তাহলে পি মাইনাস 2 কিউ মাইনাস পি
আর প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 3q। তাহলে এখান থেকে এটা অপোজিট, আর এখান থেকে বাদ দিলে কিউ, একটা কিউ পেলাম, তো কিউ পেলাম, আর এস তো রয়েছে, এখান থেকে পি পেলাম, এটা টার্মটা থেকে আমি পি কিউ পেলাম, আর এস তো রয়েছে, তাহলে কিউ পি যা আছে তাই লিখতে পেরেছি, আর এটা যা আছে তাই লিখতে পেরেছি। এবার আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q, এক্সটাকে ঢুকিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, পি মাইনাস 3q এক্স, আর পি মাইনাস 3q আর পি মাইনাস 2q থেকে গেল। তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আমি কমন নিব, এই জায়গাটাতে এস কমন নিলাম, তাহলে পড়ে থাকলো আমার এস, আর এখান থেকে পি মাইনাস 2q পড়ে থাকলো, আর এখান থেকে আমি পি মাইনাস 3q কমন নিলাম, পড়ে থাকলো আমাদের এক্স মাইনাস পি মাইনাস 2q, এই জিনিসটা আমাদের পড়ে থাকলো। তাহলে এখান থেকে এক্স, আর এটা একই রকম, এটা একই রকম, তাহলে আমাদের পি মাইনাসে মাইনাসে প্লাস 2q, এখান থেকে কমন নিচ্ছি, একটা একই রকম একবারই করে দিলাম, আর এখান থেকে পড়ে থাকলো এক্স প্লাস পি আর প্লাস মাইনাসে 3p, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 9 নাম্বারটা বলতেছে যে এটা ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের স্টার মার্ক দিয়ে রাখো তোমরা, 2a তার স্কোয়ার 1/a তার স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, তাহলে 2 আর a তো a স্কোয়ার হলো, আর 1/a তার স্কোয়ার করতে পারি, এটা স্কোয়ার মানে স্কোয়ার, আর 1 স্কোয়ার তো 1 স্কোয়ার, আর a স্কোয়ার তো a স্কোয়ার, আর এটা যা আছে a মাইনাস 1/a আর মাইনাস 7। এবার আমরা কী করতে পারি, 2a মাইনাস 1/a, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয়, a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab হয়, তাই করবো, এটা আমাদের a, এটা 1/a, এটা আমার b, প্লাস 2a আমাদের a, 1/, এটা আমাদের b, তাহলে এটা আমাদের হয়ে গেল a মাইনাস 1, এটা সূত্রের আকারে ফেলে দিলাম, এটা যা আছে তাই মাইনাস 7, a ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমাদের 2a মাইনাস 1/a তার স্কোয়ার হয়ে গেল প্লাস 2 আর মাইনাস, আমাদের এটা গুণ করে 2 কে 2 আর 2 দুগুণ এখানটা আমাদের 4 হয়ে যাবে, আর মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এবার আমরা কি করব, a 2a যা আছে a মাইনাস 1/a তার স্কোয়ার, এখানটায় আমাদের a মাইনাস 1/a, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে 3 হবে। তাহলে এবার আমরা কি করব, তো এবার এখানটায় লিখে দিব a 1/a সমান সমান আমাদের p ধরি, তোমরা ধরো, এটা আমাদের p ধরলাম, তাহলে 2 এটা আমাদের p তার স্কোয়ার হয়ে গেল, আর এটা কি p 3। এবার আমাদের 2 এর সঙ্গে 3 গুণ করলে আমাদের 6 হয়, এবার 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1 হয়, তাই এটা মিডিল টার্ম করবো আমাদের 2 তার p তার স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2 p মাইনাস 3, তাহলে এখানে 2p তার স্কোয়ার 3p, আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস p মাইনাস 3, এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব, এখান থেকে আমরা p কমন নিব, এখানে 2p হবে, তাহলে এখান থেকে p কমন নিলে তাহলে 2p মাইনাস 3 থাকে, এখান থেকে 1 কমন নিলে 2p মাইনাস 3p থাকে। তো এবার জায়গাটা না আমরা এদিকে যাব, তারপর আমরা এবার 2p মাইনাস 3, আর এটা আমাদের কী হলো p মাইনাস প্লাস 1, এটা
এটা আর এটা আমাদের কমন গেল, তাহলে এটা কমন গেলো, তাহলে এটা পি পড়ে থাকলো, আর আমাদের এখানটা কি 1 + 1 পড়ে থাকলো। এবার পি এর মানগুলো বসিয়ে দিব। পি এর মান আমরা ধরছি a - 1/a -3, আর এটা আমাদের একটা থাকলো, আর এটা আমাদের a - 1/a + 1, এটা আমাদের পড়ে থাকলো। এবার আমরা কি করব, যে এবার এমন একটা জিনিস করতে হবে যে আমাদের যেন এটাকে আমি ঢুকিয়ে দিই 2a - 2/a, দুটাকে 2 2 আর 2 2 গুণ হয়ে গেলো -3, এটা আমার এইভাবে থাকলো। আর এটা a - 1/a + 1, এটা যা আছে তাই। এবার আমরা কী করবো, 2a এটাকে এমনভাবে সাজাবো তাহলে 4 × a করি, a × 1/a প্লাস a × 1/a -2a, তিনটাকে এমনভাবে লিখলাম যে আমাদের এটা যা আছে a - 1/a + 1, এটা যা আছে তাই। এখানে দেখো a কেটে যায়, তাহলে 4টা থেকে একটা বাদ দিলে 3 হয়, তাহলে আমাদের বড়টা চিহ্ন বসে গেল। আর a 2/a তো 2/a হলো, আর 2a তো 2a হলো। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে অ্যাকচুয়ালি কমন যায় 2, যদি আমি কমন নিতে পারি 2a, যদি আমি কমন নিই 2a কমন নিলে না, এখান থেকে আমি অ্যাকচুয়ালি আমাদের 2 কমন নিতে হবে। 2 কমন দিলে a, তাহলে ওইখান থেকে কেটেই তো যায়, এটা কেটে যায়, তাহলে এখানটায় তাহলে কী পড়ে থাকলো আমাদের 2ই পড়ে থাকলো। আর এখান থেকে আমি 1/a কমন নিচ্ছি, তাহলে a - 2ই থাকলো পরে। এখানটাতে আমি কেটেই যাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে এটা আমাদের থাকলো, আর এটা আমাদের a - 1/a + 1, এটা আমাদের পরে থাকলো। তাহলে আমাদের রয়েছে, তাহলে a - 2টা কমন গেল এখান থেকে, আর পরে থাকলো 2 + 1/a, আর এটা a - 1/a + 1, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 10 নম্বরটা রয়েছে স্কয়ার - x তার y² + y - a² + s ব্র্যাকেটের মধ্যে ক্লোজ। তাহলে আমরা করতে পারি যে এটা থেকে s কমন নিলাম, তাহলে x - 1 তার y² + y, এইখানটা থেকে s কমন নিলাম, তাহলে x + 1, এটা আমাদের রয়েছে। তাহলে এটা যা আছে তাই s - 1 y², আর এটা আমাদের কী করতে পারি যে a² - s + 1 x - 1, এটা করতে পারি y, আর এটা যা আছে তাই x + 1 যা আছে তাই। তোমরা দেখো এই জায়গাটায় স্কয়ার x + 1 আর x - 1, তাহলে a² তাহলে a² - 1 1, তাহলে a² - a² +1, তাহলে এটার অপোজিট চলে যায়, তাহলে 1ই পড়ে থাকলো, তাহলে অ্যাকচুয়ালি আমার y পড়ে থাকলো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, x - 1 y² এই ওয়াইটাকে ঢুকিয়ে দেবো, প্লাসে প্লাসে প্লাস a²y, প্লাস মাইনাসে মাইনাস x + 1 আর x - 1 y আর x + 1, এটা যা আছে তাই। তাহলে এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে আমি কমন নেব, এই জায়গাটা থেকে x y কমন নিই, তাহলে
পড়ে থাকবে আমাদের এক্স মাইনাস ওয়ান ওয়াই, আর এখানটায় যদি এক্স ওয়াই কমন যায় তাহলে এক্স পড়ে থাকবে। হ্যাঁ, এখান থেকে এক্স ওয়াই কমন গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকলো, আর এখানটায় শুধু এক্স পড়ে থাকলো। ওয়াইটা তো চলে গেছে, আর একটা চলে গেছে। এখান থেকে এক্স প্লাস ওয়ান কমন নিলে তাহলে এখানটা এক্স মাইনাস ওয়ান পড়ে থাকলো, আর এটা যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে এটা অপোজিট হয়ে যাবে। এটা মাইনাস ছিল তার প্লাস হয়ে গেছে। এক্স ওয়ান কমন নিতে তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়াই পড়ে থাকলো, আর এখানটায় আমাদের শুধু প্লাস এক্স পড়ে থাকবে। তাহলে দেখো এটা আর এটা একই রকম, তাহলে এটা আর এটা একই রকম, তাহলে আমি কমন নিলাম এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স, আর এখানটায় আমার পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তার ওয়াই। তাহলে আমি এটা ওয়াইটাকে ঢুকে দেবো, তাহলে এক্স ওয়াই প্লাসে প্লাস প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস প্লাস এক্স, আর এটাকে আমি ঢুকিয়ে দেবো এক্স ওয়াই, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। এটাই আমাদের এত দূর পর্যন্ত আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, পরবর্তী নোটিফিকেশন পাইতে যেন সুবিধা যেন হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ।